ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন বা হচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ যারা এই মুহূর্তে লাইভে আমার সাথে আছেন, পেজটি যদি একটু শেয়ার করে দিন, শিক্ষার্থীদের জন্য বেশি পরিমাণে এঙ্গেজ হতে পারে। আর তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। ঢাকা অনলাইন স্কুলের নিয়মিত আয়োজন অনুযায়ী আজকে সোমবার, এই সময়ে তাদের দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর গণিত ক্লাসটি হয়ে থাকে। তোমরা রুটিন জানো, প্রতিদিন তোমরা সকালবেলা রুটিনটি দেখে নেবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রতিদিন তোমরা রুটিনটি দেখে নেবে সকালবেলা আমাদের কি কি ক্লাস থাকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার গণিত ক্লাস তোমাদের সাথে। তো চটপট তোমরা রেডি হয়ে যাও। আশা করি সবাই শুনতে পাচ্ছ। বাসায় একটু উপরে কাজ চলছে, একটু টুকটাক শব্দ হচ্ছে, একটু দেখো, এর মধ্যেই আমাদের ক্লাসটা ছাড়তে হবে আর কি। তো বোর্ডে একটা ছবি আছে দেখতে পাচ্ছ, তোমরা যদি একটু চট করে বের করে ফেলো যে থিটা সমান কত, এবং আমাকে একটু কমেন্টস জানিয়ে দাও কার কার হয়েছে। আমি একটু কমেন্টসে দেখতে যাচ্ছি। ওকে, হ্যাঁ, এই মুহূর্তে যুক্ত হয়েছে। একটু কমেন্টসে জানিয়ে দাও আমাকে যে এখানে থিটার মানটা কত হবে। আমি একটু অপেক্ষা করছি। শামসুন নাহার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কেউ কি, হ্যাঁ, কেন জানি একটা ছবি খুব আমার কথা কি শোনা যাচ্ছে বা সব ঠিক আছে কি? কেউ কি একটু কমেন্টস করবেন? আমি কমেন্টস দেখতে যাচ্ছি। ওকে, তো যারা লাইভে যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। আর শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে যুক্ত হয়ে আছো, তোমরা একটু আমার সাথেই থাকো আর একটু কমেন্টস করে জানাও যে এখানে থিটার মানটা কত হবে। তো চট করে যদি একটু বলি যে আমাদের সময় তো খুবই কম, কেমন, আমাদের সময় খুবই কম। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু ক্লাসটা শেষ করতে হবে, তো কেউ কি এর মধ্যে কমেন্টস করেছো? এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, এখানে থিটার মান বের করার জন্য আমাকে কি করতে হবে? দেখো, এই বাহুটার মান দেয়া আছে 2√3 আর এই বাহুটার মান দেয়া আছে 4√3। তাহলে কি হবে? এটা যেহেতু থিটা, কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে কি লম্ব। লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের কি আসবে এখানে? অনুপাত সাইন থিটা। গুড। সাইন থিটা সমান কত? লবণ অনেক, সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। 2√3 আর 4√3। দেখো, √3 কাটা, 2 দিয়ে কাটলে এখানে 2 হবে 1, তার মানে হাফ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখানে সাইন থিটা সমান হাফ। তাহলে হচ্ছে কি সাইন থিটা সমান হাফ। কখন হয় সাইন থিটা সমান? সাইন কত ডিগ্রির মান? সাইন 30 হাফ। সুতরাং থিটা 30। খুব ছোট্ট সিলি একটা প্রশ্ন। তোমাদের অবজেক্টিভস, তোমাদের যে এমসিকিউ থাকে তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে বা আসতে পারে। তো দেখো, আমরা চট করে কিন্তু থিটার মান পেয়ে গেলাম। তো কেউ কি এই মুহূর্তে কিছু জানাচ্ছ আমাকে? জি, ঠিক আছে। হ্যাঁ, সজীব আহমেদ, ধন্যবাদ। ধন্যবাদ সজীব আহমেদ, সাথেই থাকেন আপনি। যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আরো শিক্ষার্থীরা আমাদের এখানে এঙ্গেজ হলে খুবই ভালো লাগবে। তো এবার আমরা চলে যাই পরবর্তী আমাদের যে আজকে নির্ধারিত কাজ। আমি বলেছিলাম যে আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় যে 10, এখানে পূর্বে আমি দুটো ক্লাস নিয়েছি। সেই দুটো ক্লাসের একটা অংশ হিসেবে আমি জাস্ট তোমাদেরকে যাচাই করলাম একটা অবজেক্টিভ দিয়ে। আর এটা হচ্ছে আমার এই ক্লাসের, এই চ্যাপ্টারের শেষ ক্লাস। তো আমি চাচ্ছি যে এই অঙ্কটার মাধ্যমে যে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এর মাধ্যমে বইয়ের সবগুলো সমস্যা এর পূর্ববর্তী দুটো ক্লাস মিলিয়ে এই 3টে ক্লাসে
সবার জন্য আশা করছি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি তোমরা একটু প্র্যাকটিস করো। আর প্রবলেম হলে ভিডিওগুলো তো থাকছে আর্কাইভে, আবার দেখে নেবে। বারবার দেখে নিলে তোমাদের প্রবলেমগুলো আশা করছি যে সলভ হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে একটু দেখি কি লেখা আছে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, তাহলে একটা গাছ আমাকে আঁকতেই হচ্ছে। ধরো একটা গাছ এখানে আঁকা আছে, আঁকলাম একটা গাছ, এটা ঝড়ে ভেঙে গেল। তো একটা গাছ ঝড়ে ভেঙে যাওয়া মানে কি? গাছ আছে, এটা ভেঙে যাওয়া। এখানে ভেঙে যদি যায় তাহলে কি হচ্ছে? ভেঙে হয় এদিকে পড়বে, নাহলে ওদিকে পড়বে, এই পড়ে গেল। এই তো গাছটা এই ছিল, জাস্ট পড়ে গেল। কেমন? তো এই যে পড়ে যাওয়া, এখানে বলা হচ্ছে যে ভাঙা অংশ। তাহলে এখানে ভাঙা অংশ কোনটা? এটা যদি গাছ হয় তাহলে ভাঙা অংশ কোনটা? যেটা ভেঙে পড়ে গেল সেটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে ভাঙা অংশ। এরপরে দণ্ডায়মান অংশ। তাহলে দণ্ডায়মান অংশ কোনটা? যে অংশটা দাঁড়িয়ে থাকবে, গাছের যে অংশটা দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে দণ্ডায়মান। তাহলে এটা হচ্ছে ভাঙা অংশ, এটা ভাঙা অংশ, আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এরপর আমরা দেখি কি বলেছে, অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে গাছটা যদি এখানে ভেঙে যায়, গাছটা যদি এখানে ভেঙে যায়, তো এটা তো মাটি, এটা তো মাটি। তো গাছটা যদি ভেঙে যায়, তো ভেঙে কি হবে? দণ্ডায়মান অংশের সাথে। তাহলে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। আর যদি ভেঙে যায় তাহলে এখানে পড়ে গেল, তার মানে এই ছিল গাছ, এটা এখন নাই, এটা এখন নাই, এটা পড়ে গেছে। পড়ে কোথায় পড়লো? মাটিতে, এই বিন্দুতে পড়েছে। তাহলে এটার নাম হচ্ছে তাহলে কি? ভাঙা অংশ, ভাঙা অংশ। নাজমুল টুটুল স্যার, একটু ভালো করে ফুল স্ক্রিনটা দেখেন। ও প্রবলেম, সরি। ঠিকই তো আছে ফুল স্ক্রিন, হ্যাঁ দেখা যাচ্ছে তো। ফুল স্ক্রিনটা দেখেন। ইয়েস, না ঠিকই তো আছে। নাজমুল ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভাঙা অংশ। এখন এর সাথে কি করেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার সাথে ভাঙা অংশের সাথে। তাহলে ভাঙা অংশের সাথে দণ্ডায়মান অংশ এইখানে কোণ তৈরি করেছে, যেটা কিনা 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন গাছের গোড়া থেকে 20√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে গোড়া হচ্ছে এখানে, গাছের গোড়া। আমরা যদি এটাকে নাম দেই এ বি, তাহলে এটা যদি ডি ধরি, তো বিডি হচ্ছে গাছ, বি বিন্দুতে হচ্ছে গোড়া, গাছের গোড়া। এইখান থেকে কি হলো? 20√3 মিটার, এত মিটার দূরে এখানে সি বিন্দু ধরলাম, সি বিন্দুতে মাটিতে স্পর্শ করেছে, মাটিকে স্পর্শ করেছে। এই হচ্ছে আমার চিত্র। তাহলে পরে এখন বলতে হবে ক। আমি কটা লিখে নিই। ক এর ব্যাপারটা কি থাকে? ক এ সাধারণত বলা হয়ে থাকে যে চিত্রটি আঁকো, বা তথ্য অনুযায়ী চিত্রটি আঁকো বিবরণ সহ। তো বিবরণ দাও, তুমি বিবরণ দিবে যে এখানে বিডি একটি গাছ, মনে করি গাছটি এই বিন্দুতে ভেঙেছে, ভেঙে কি হয়েছে? সেটা সে মাটিতে পড়েছে। ভাঙা অংশ কি করেছে? তখন দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং গাছের গোড়া হচ্ছে বি, তো বি থেকে সি বিন্দুতে গিয়েছে, তার মানে কতটুকু দূরত্ব? এখানে বিসি সমান 20√3 মিটার, জাস্ট এইটুকু। তাহলে দেখো, এই যে বর্ণনাটা যা আছে, ছবিটা এঁকে বর্ণনা দিয়ে দিবে, আমার ক শেষ। আচ্ছা, এছাড়া কতে অন্যান্য অংশ থাকতে পারে। কয়ে কি থাকবে? এটা বইয়ের যে চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নটা করা হয়, ওই চ্যাপ্টারের আনুষঙ্গিক কোন একটা প্রশ্ন দিয়ে দেওয়া হতে পারে। এটা উদ্দীপকের সাথে কিন্তু সম্পর্ক নাও থাকতে পারে, কেমন? এটা হতেই পারে। তো কাজেই কয়ের জন্য প্রিপারেশনটা হচ্ছে টোটাল জ্ঞানমূলক বই, তোমার বই থেকে টোটাল। এখন এইখানে আমার প্রশ্ন হচ্ছে খ, যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত? তাহলে সম্পূর্ণ গাছ ছিল এখানে কি? বিডি। তো পুরো গাছটার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তো চলো আমরা একটু দেখি। আচ্ছা থাক, তাহলে মনে করি আমরা খ চেষ্টা করছি এখন।
আর কয়ের একটু অংশ বর্ণনা নিয়ে আসি তোমাদের সুবিধার জন্য। মনে করি সম্পূর্ণ গাছ বিডি, এটা কয়ের অংশ হচ্ছে এখন? সম্পূর্ণ গাছ বিডি, গাছটি এ বিন্দুতে ভেঙে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ বিএসি সমান 60 ডিগ্রি উৎপন্ন করে। আচ্ছা, এখানে 60 ডিগ্রি উৎপন্ন করে। আর গাছের গোড়া থেকে 20√3 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে উৎপন্ন করে। আর গাছের গোড়া থেকে ভাঙা অংশ, দরকার নেই, গাছের গোড়া থেকে কি করে, গাছের গোড়া থেকে 1 মিটার দূরে মাটিকে স্পর্শ করে। তো সুতরাং আমরা এখানে বলে দিতে পারি বিসি সমান 20√3 মিটার। এই হচ্ছে তোমার কয়ের অংশ। তো খ যেহেতু করছি, ক্ষয়ের মধ্যে এটুকু রেখে দিলাম তোমাদের বোঝার জন্য। তো এখন বলা হচ্ছে যে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য কত, আমার এই টোটাল দৈর্ঘ্যটা চাই। তো তার আগে আমার এই বাহুটাও চাই, এই বাহুটাও চাই, কারণ এটাই তো এটা, আর এটাই হচ্ছে এটা, তো এটা আছেই দণ্ডায়মান। তো এই অংশটাও মান প্রয়োজন, এই অংশের মানটাও প্রয়োজন। তা লক্ষ্য করো, এই বাহুটা আর এই বাহুটা, এখানে একটু মনে রাখার বিষয় যে যেহেতু কোণ এখানে 60, এই কোণের বিপরীত বাহু এটাকে কি বলবো আমরা? এটা কি মাটি, যেহেতু এটা কি ভূমি বলবো এবার? এটা কিন্তু অনেকেই ভুল করো। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যেখানে কোণ থাকবে সেই কোণের বিপরীত বাহুটাকে বলবো আমরা লম্ব। কেমন? তাহলে কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এটা ভূমি না কিন্তু। তাহলে ভূমি কোণটা এই সাথেরটা, সন্নিহিত বাহুটা, কোণের সাথের বাহুটা। তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে সাইন এবং টেনের মধ্যে কোনটা হবে? কেউ কি কমেন্টস করছো, কিছু জানাচ্ছ? নাজমুল, জি স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, চমৎকার ক্লাস। আরে রাসেল স্যার ধন্যবাদ, টেকনিক। ওকে, দোয়া করবেন ভাই। আচ্ছা, এবার লাইভে অনেকেই যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। তো তোমরা রুটিনটা ফলো করে নির্ধারিত সময় সবাই যুক্ত হবে আশা করছি সামনের ক্লাস থেকে। না হলে ক্লাস একা তো ক্লাস করা যায় না, তাই না? তোমাদেরকে নিয়ে তো করতে হবে। ওকে, তা এখন এখানে হচ্ছে আমার একটা লম্ব ভূমি, আর এটা হচ্ছে আমার লম্ব। এটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু কোণের সাপেক্ষে এটা লম্ব। তো এখন আমরা কি করব? আমরা এখন যেটা করব, সুতরাং আমরা 10 নিয়ে আসবো। ত্রিভুজ ABCA 10 কত ডিগ্রি? এখানে 60। 10 60 সমান কত? 10। টেরা লম্বা ভূত, যদি এভাবে চিন্তা করি, লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে আমার BC, আর ভূমি হচ্ছে AB, ভূমি AB। বেশ, তাহলে এখানে কি হবে এবার? 10 60 হচ্ছে √3, আর BC হচ্ছে আমার 20√3, আর AB আমার মান জানা নেই, AB থাকবে। তো যদি গুণ করি, √3 AB সমান 20√3, নিচে কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে সুতরাং আমি এখানে যদি একটু বাদ দিয়ে করি, তো AB সমান কত? AB সমান √3 উভয় পক্ষ থেকে বাদ, AB সমান 20, AB সমান 20। তো এই হচ্ছে আমার AB এর মান। তার মানে এই AB আমি পেয়ে গেলাম। এখন যেহেতু AB পেয়ে গিয়েছি, এখন আমার এখানে কি আসবে? AC এর মান প্রয়োজন। তো AC এর মান বের করার জন্য কি করব? আমি একটু ওপাশে চলে যাই। এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, 10 60 ডিগ্রির মান থেকে আমি যেটা বের করলাম, এখানে গুণ করেছি, পাশে লিখেছি।
নিচে আর লিখছি না, কারণ দেখা যাবে না সম্ভবত। তো AB সমান 20, ওকে দেখা যাচ্ছে। তো AB সমান 20, তো এই মানটা পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে AC। তাহলে এখানে আমি একটু করি। তো সুতরাং আবার দিয়ে দিই। আবার এখানে হচ্ছে আমার এটা কি ছিল? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের সাথে এই বাহু, তাহলে কি হবে? এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব এবং অতিভুজ দিয়ে কি হয় বন্ধুরা? লম্ব এবং অতিভুজ দিয়ে, এটা যদি লম্ব হয় এটা অতিভুজ, তো সাইন। তাহলে আবার sin 60, একই ভাবে sin 60 লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার এখানে BC আর অতিভুজ হচ্ছে AC। sin 60 এর মান তোমরা নিশ্চয়ই জানো, আগের অধ্যায়ে আছে, আগের চ্যাপ্টারে আছে, √3/2। sin 60 √3/2। BC হচ্ছে আমার এখানে 20√3 আর AC হচ্ছে মান বের করব আমরা। তাহলে কি হবে? আর গুণ করছি, √3 AC সমান গুণ করলে কি হবে? 20 দুগুণে 40 √3, 40 √3, বা তাহলে AC সমান কত? √3 বাদ গেলে এখানে 40, AC পেয়ে গেলাম 40। তাহলে দেখো AC এর মান 40 বেরিয়ে গেল, আর এটা হয়ে গেল কত? এটা ছিল 20। তো দেখো 20 আর 40। এখন গাছ তো এখান থেকে এই পর্যন্ত না, গাছ তো একেবারে যেই পর্যন্ত। আমাদের কি ছিল? সম্পূর্ণ গাছ BD, এখানে ভেঙে গিয়েছিল। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য চেয়েছে, সুতরাং সম্পূর্ণ গাছ কত হবে? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য BD সমান, বা এই পাশে লিখি, BD সমান কত? AB প্লাস AD। আচ্ছা, AD টা কার সমান? AD-টাই তো ভাঙা অংশ এখানে পড়ে গিয়েছে, তাই না? তো যে অংশটা ভাঙা এটাই তো পড়ে গেছে এখানে। তাহলে AD এবং AC সমান। তাহলে AD পরিবর্তে আমি এখানে AC লিখতে পারি। এবার মান বসিয়ে দাও। AB হচ্ছে আমার, AB এর মান ছিল 20 আর AC এর মান বের করেছি 40 সমান 60। তোমার হয়ে গেল। টোটাল BD ছিল গাছটি 60 মিটার লম্বা ছিল। তো সুতরাং তোমরা লিখে দাও, সুতরাং গাছের দৈর্ঘ্য 60 মিটার। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্ষয়ের অ্যান্সার। তো এইটুকু কিন্তু কয়ের জন্য, এইটুকু ক অংশে চলে যাবে। আর যদি কতে এই জিনিসটা না থাকে, অন্য কিছু থাকে, তাহলে তোমাকে কিন্তু এটা লিখতেই হবে। এটা কিন্তু ঠিক। তুমি যদি তুমি যদি খ অংশ করো, তো খ অংশের জন্য কিন্তু এটুকু লিখতেই হবে, যদি কতে এই বর্ণনাটা না চায়, অন্য কোনো জ্ঞানমূলক প্রশ্ন যদি করা হয় সেই ক্ষেত্রে। ওকে, তো আমরা একটু দেখি এবার। খ অংশ তো বুঝলাম, এবার গ অংশে কি বলা হয়েছে। তো সবাই একটু লক্ষ্য করি। তো তোমরা কি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে একটু করো। এসি নির্ণয়ের জন্য কি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যাবে? এসি নির্ণয়ের জন্য পিথাগোরাস অবশ্যই করা যাবে, কেন যাবে না? কে লিখেছে কথাটা? আলামিন হোসাইন। হ্যাঁ, এখানে আছে আমার কি, এই বাহুটার মান জানা আছে, এই বাহুটার মান জানা আছে। তাহলে এটা বের করার জন্য অবশ্যই তুমি পিথাগোরাস ব্যবহার করতে পারো। তো দেখো খুব সিম্পলি করা যায়, কি দরকার ওখানে আবার লিখতে গিয়ে যদি ভুল করে ফেলো, অবশ্যই করা যাবে। থ্যাংক ইউ তোমাকে, তোমাকে লাইক দিলাম। আলমগীর হোসেন, আচ্ছা আলামিন হোসেন। জাকিয়া বাড়ির আপা কেমন আছেন? অসাধারণ সাবলীল উপস্থাপনা, যা শিক্ষার্থীর জন্য ভীষণ কাজে। ধন্যবাদ। ওরে বাবা, শাহিন খাতুন, এক্সিলেন্ট ক্লাস। আপা এভাবে লজ্জা দিবেন না। ক্লাস সুজিত বিশ্বাস, নাইস, ধন্যবাদ। সাথেই থাকুন আপনারা, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন, আমাদের ক্লাসটা যেন তারা করে উপকৃত হয়, তাহলে আমাদের সার্থক। উপরে কিন্তু কাজ চলছে পাঁচতলায়, খুব টুকটাক শব্দ হচ্ছে। এবার আমরা এবার গ অংশে চলে যাই। ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, মানে কি? ভাঙা অংশ হচ্ছে এখানে এটা ছিল, ভূমির সাথে 60। দেখো এখানে যদি 60 হয়ে থাকে তাহলে এখানে কি অবশ্যই কমে গেছে, এখানে তো 90, এখানে 90, এটা 60, তাহলে অবশ্যই এটা কত বুঝতে পারছো? কারণ একটা ত্রিভুজের তিনটা কোণ কত? 180। তো 180-র মধ্যে এখানে 90 তো আছেই, তো বাকি দুটা 90, এখানে 60, অবশ্যই এটা 30। হ্যাঁ,
এখন এখানে বলছে ভাঙা অংশ ভূমির সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে যদি 60 হয় তাহলে এখানে তো তার 60 থাকতে পারবে না, তাই না? তাহলে এখানে যদি 60 হয় এখানে কি হবে? এখানে হয়ে যাবে, তখন এখানে যদি 60 হয় তাহলে এখানে কমে যাবে, তার মানে কত হবে? 30। তাহলে এই 60 তখনই হবে যখন এই ঘটনাটা এরকম ঘটবে। তাহলে চিত্রটা কি হবে? এইটা কি হবে? তখন হবে না, তখন চিত্রটা এখানে অর্থাৎ এইখানে ভাঙবে, এই জায়গায় ভেঙে এখানে পড়বে, এখানে 60 হবে, আর এই বাহুটা তখন আর হবে না। তাহলে কি হবে? এটা কি ঠিক থাকবে এই মান? শিক্ষার্থী বন্ধুরা, এই মান কি ঠিক থাকবে তখন? আলামিন হুসাইন, তাহলে কি এই মান ঠিক থাকবে? অবশ্যই ঠিক থাকবে না, এটা কমে যাবে। তাহলে ঘটনা কি হবে? এখানে 60 হয়ে যাবে নিচে, 60 হয়ে যাবে নিচে, আর এখানে 60 হয়ে গেল, তো এটা ভাঙলো। তো এই ভাঙা অংশ আরেকটু উপরে দিতে হবে আমাদের। এখানে দেখা যাচ্ছে, ছবিটা আঁকার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে চোখের আন্দাজে যেন অন্তত ঠিক ধরা যায়। আমার চিত্রটা হয়তো এতটা সূক্ষ্ম হয়নি। তো 60 ডিগ্রি। এখন গাছ তো বিডি আমার যা ছিল, বিডি ছিল কত? 60 মিটার। গাছ আমার 60 মিটার। এখন কি প্রশ্ন করেছে? ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তার মানে এই অংশটার দৈর্ঘ্য এখন কত? তো এটা তো ছিল আমার এসি, এটা ছিল আমার এ, এটা সি। তো এসি কত ছিল আমার? 40। এখন কিন্তু 40 নেই, কেমন? এখন কিন্তু অন্যরকম মান আসবে। তাহলে এই এসি এর মান আমাকে এখন বের করতে হবে। তাহলে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? যদি আমাদের কোনটা ভূমির সাথে হয়, আমি একটু মুছে নিচ্ছি। এখন বলা হয়েছে কি ভাঙা অংশ ভূমির সাথে, তাহলে ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এসিবি কোণ হচ্ছে এসিবি সমান 60। আর কি বলেছে? ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করলে, তো ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তাহলে ভাঙা অংশ কত? ভাঙা অংশ এসি, এখানে আমার ভাঙা অংশ হচ্ছে এসি আর দণ্ডায়মান অংশ হচ্ছে এবি। তাহলে যেহেতু ভাঙা অংশ এসি, কেমন? গাছ তো আমার ঠিকই আছে, গাছ যতটুকু ছিল বিডি, গাছ তো আমার কত ছিল? 60। তো সম্পূর্ণ গাছ বিডি, সম্পূর্ণ গাছ বিডি সমান 60 মিটার। এটাকে বলে দিবা খ হতে পাই, খ অংশ হতে পাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে খ থেকে পেয়েছিলাম 60, কারণ গাছ তো গাছই আছে, ওই গাছটার কথাই বলা হচ্ছে। ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তাহলে আমার এসি এর মান এখন দরকার। তো আমি তো পেয়ে গেছি এখানে কত? পুরোটা গাছ 60। তাহলে আমার এসি আমার এখানে এই অংশটার মান আমি বের করব। তো কি করব? আচ্ছা, তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি আছে। তো 60 এটা যদি হয়, এটা লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। তো সাইন ব্যবহার করব আমরা, এই পাশে করি। সুতরাং ত্রিভুজ এবিসি সাইন 60, লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই কত? এখানে এসি, এবি বাই এসি। তো সাইন 60 √3/2। দেখো সাইন 60 পেয়ে গেলাম আমরা, √3/2। আর এবি এর মান আমরা জানি না, তো এবি লিখলাম। আর এসি কত? এটাও জানি না, এটা লিখলাম। এখন এই এবি এর পরিবর্তে এখানে একটা কাজ করতে পারি। এবি মানে কি? এবি হচ্ছে, দেখো এখানে আমার টোটাল গাছটা হচ্ছে বিডি, টোটাল গাছটা হচ্ছে বিডি। তো বিডি তো আমি জানি কত? 60। তো বিডি থেকে আমি যদি এসি বাদ দিই তাহলে কি হবে? অর্থাৎ এডি বাদ দিই, এডিটাই তো এখানে, কেমন? তো এখন অথবা এটা করতে পারি, আমি এসি এর পরিবর্তে এখানে বিডি কে আমি চেঞ্জ করব। তাহলে বিডি এর এবি এর পরে এবি কে চেঞ্জ করব। এই এবি কে আমি চেঞ্জ করে কি লিখতে পারি? পুরো বিডি থেকে, দেখো তো সুতরাং ভাঙা অংশ এসি আর দণ্ডায়মান অংশ এবি, এবি সমান কি লেখা যায়? এখানে এবি সমান বিডি মাইনাস
এডি, বিডি মাইনাস এডি। এখন এই বিডি মাইনাস এডি মানে কি? এডি মানে হচ্ছে এসি, এসি। তো সুতরাং এই বিডিটা হচ্ছে আমার 60, তো সুতরাং 60 মাইনাস এসি, এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। এই জন্য জায়গাটা ফাঁকা রেখেছিলাম তোমাদের এই প্রবলেমটা দেখানোর জন্য যে এ বি এর মানটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। সেটা কত? 60 মাইনাস এসি, তাই না? তো 60 মাইনাস এসি, তাহলে 60 হচ্ছে এখান থেকে এইটুকু, এখান থেকে আমরা এটা বাদ দিলে আমার থাকছে হচ্ছে এডি, এডিটা হচ্ছে এসি। তো এখানে এ বি এর মান আমি কি লিখতে পারি তাহলে? 60 মাইনাস এসি, আর নিচে এসি তো আছেই, বেশ, আর আর গুণ করে দাও, √3 এসি 120 2 এসি, তাহলে কি হবে? √3 এসি প্লাস 2 এসি, এই পাশে আসলে প্লাস, এবার 120, এখানে এসি কমন নিব, √3 প্লাস 2 সমান 120, বা এসি সমান, এটা চলে যাবে কোথায়? নিচে, √3 প্লাস 2 120, √3 প্লাস 2 আমরা কি করব? এটাকে উপরে নেওয়ার দরকার নাই, বা করা যায়, উপরে করা যায়, তোমরা সরাসরি মান বসাই দিতে পারো। √3 ইনটু √3 প্লাস 2 সমান, যেটা আসে একটু মানটা বড় নিবা, 3.73205, 3.73205, বেশ, বেশি দিয়ে দিলাম, 120। তো সুতরাং এসি সমান, ভাগ করে দাও এবার, 120 এটাকে ভাগ 3.73205, 32.1539, এখানে আমরা 4 দিয়ে দিতে পারি, 9 আছে তো, 9 এর পরিবর্তিতে আমরা আগের ঘরে 1 যোগ করে দিলাম। এই নিয়মটা তোমরা আগের ক্লাসেও দেখেছো, জানো। এত, তো এসি কত এভাবে পেয়ে গেলাম? এসি পেয়ে গেলাম এত মিটার। তো উত্তর, আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। এখন তোমাকে চাইতে পারে এরকম ভাবে যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? তো সেম প্রসেস, তুমি এবার এ বি এর মান, এখানে আমরা যেমন মেবি কে চেঞ্জ করেছিলাম, তুমি এখানে এসি রেখে বাকিটা চেঞ্জ করে দাও, সিম্পলি বিষয়। তুমি এখানে বলবে যদি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, তাহলে তুমি এই জায়গাটা চেঞ্জ করে মান বসিয়ে আবার করে ফেলো, সেম। আসলে কি একটু চিন্তা করে অঙ্কটা করতে হয়। বইয়ের যে অঙ্কগুলো আছে, কেমন, বইয়ের যেগুলো আছে এগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক আমরা করে দিই প্রশ্নে, কিন্তু বইয়ে যা আছে সবই ঠিক থাকে। তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। আশা করছি তোমাদের এই অঙ্কটি বুঝতে সমস্যা হয়নি কোনো। তো তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে বইয়ের 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক করে ছবি তুলে এই ভিডিওর নিচে পোস্ট করে দাও, আমি দেখে নেব যে কার কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।